হাই এভরিওয়ান, আজকে আমি কথা বলবো রেড হ্যাট লিনাক্স, উবুন্টু এন্ড রক লিনাক্স নিয়ে। আসলে তিনটাই লিনাক্স ডিস্ট্রো। আসলে কোনটা আসলে কি কাজের ক্ষেত্রে ব্যবহার করলে আমরা আমাদের রিসোর্সটা খুব ভালোভাবে রান করতে পারবো সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো আমি প্রথমে একটি লিনাক্সের ইন্ট্রোডাকশন দেই। লিনাক্স আপনারা সবাই হয়তো বা জানেন, লিনাক্স ইজ ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটা আসলে যে কেউ ইউজ করতে পারে এবং তার প্রয়োজন মতো ইউটিলাইজ করে কাস্টমাইজ করে ইউজ করতে পারে। লিনাক্সের পপুলার ডিস্ট্রির ভিতরে আছে রেড হ্যাট আছে, উবুন্টু আছে, রক লিনাক্স আছে, কুবুন্টু আছে, জুবুন্টু আছে, কালি আছে, প্যারাটো এস আছে, বিভিন্ন ধরনের লিনাক্স ডিস্ট্রো আছে। তার ভিতরে আসলে আমি আজকে যে তিনটা কথা নিয়ে কথা বলবো, এই তিনটা আসলে এন্টারপ্রাইজ লেভেলে, ডাটা সেন্টার লেভেলে, ক্লাউড লেভেলে বেশি ইউজ হয়। লিনাক্স ডিস্ট্রিগুলো আসলে বেসিক্যালি ইউজ হয় সার্ভারের জন্য, ক্লাউডের জন্য, ডেভঅপস প্র্যাকটিসের জন্য, আবার এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টে ইউজ হয়। লিনাক্স গোল আসলে বিভিন্ন ধরনের আছে, যেমন এন্টারপ্রাইজ ইউজ, স্টেবিলিটি এবং কমিউনিটি সাপোর্টটা লিনাক্সের অনেক ভালো। প্রথমে কথা বলবো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। এখানে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স এসে বর্তমানে রানিং ভার্সন চলছে রেড হ্যাট এন্টারপ্রাইজ 10, যেখানে আসলে সুবিধা আছে সে আসলে ব্রাউজার বেসড, ব্রাউজারে ককপিট ইনস্টল করে ব্রাউজারে ইউজ করে দেবেন। ব্রাউজার থেকে আপনি অপারেটিং সিস্টেমটা নিয়ন্ত্রণ করতে পারবেন। টার্মিনালের মাধ্যমে আপনার রিসোর্স ইউজ হচ্ছে সবকিছু আপনি দেখতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। লিনাক্স এন্টারপ্রাইজ 10 আসলে এন্টারপ্রাইজ ফোকাস ডিস্ট্রিবিউশন। এটার পেজ সাবস্ক্রিপশন আছে এবং পেজ যদি সাবস্ক্রিপশন আপনি কিনেন তাহলে অফিসিয়াল সাপোর্টটা পাবেন। এটার সিকিউরিটি সিস্টেমটা অনেক স্ট্রং এবং স্টেবিলিটি আছে এবং সার্টিফিকেশন আছে। রেড হ্যাট লিনাক্স 9 দেন 10 এগুলো আসলে কর্পোরেট লেভেলে বেশি ইউজ হয়, ব্যাকিং এনভায়রনমেন্টে সব থেকে বেশি ইউজ হয়, গভর্নমেন্ট লেভেলে ইউজ হয়। গ্রেট ফর মিশন ক্রিটিক্যাল ওয়ার্কলোড, ক্রিটিক্যাল ওয়ার্কলোডের ক্ষেত্রে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সটা বেশি ইউজ হয়। তারপর আসলে উবুন্টু। উবুন্টু ডিস্ট্রিক্ট আসলে কমিউনিটি বেসড, আসলে কমিউনিটির মাধ্যমে তৈরি হয়েছে। এটার আসলে ডেস্কটপ ভার্সন আছে এবং সার্ভার এডিশন আছে। ডেস্কটপ ভার্সন আপনি ডেস্কটপের মতো দেখতে পারবেন, ইউজ করতে পারবেন। সার্ভার ভার্সনটা আসলে আপনার কমন প্রোমোটের মাধ্যমে আর কি কন্ট্রোল করতে হয়। টোটালি আপনার সার্ভার এডিশনটা টোটালি কমন প্রোমোট। এটা পুরোপুরি ফ্রি এবং অপশনাল পেইড সাপোর্ট, মানে আপনি যদি পেইড করেন তো সাপোর্ট পাবেন। উবুন্টুটা বেশিরভাগই আসলে ইউজ হয় ডেভেলপারদের জন্য। বাংলাদেশের যারা সফটওয়্যার ডেভেলপার আছে কিংবা ওয়েব ডেভেলপার আছে তারা বেসিক্যালি উবুন্টুটা ইউজ করে। তাছাড়া আপনি আমাজন ওয়েব সার্ভিস, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, মাইক্রোসফট আজুর, এই মাইক্রোসফটের যে ক্লাউড প্ল্যাটফর্ম আছে এইগুলোতে আসলে উবুন্টু ইমেজটা বেশি ইউজ হয়, কারণ এটা খুবই সেট একটা ইমেজ এবং খুবই এফিশিয়েন্ট। এটার উবুন্টুর আসলে অনেক লার্জ কমিউনিটি আছে। সো যদি আপনি কোনো প্রবলেম পড়েন সেটা থেকে আসলে আপনার সলিউশনটা বের করতে খুব দ্রুত পারবেন। তারপর আসলে রক লিনাক্স। রক লিনাক্সটা আসলে আপনারা জানেন যে সেন্টোস 2024 সালে অবসলিউট হয়ে গেছে। রক লিনাক্সটা আসলে সেন্টোসের অল্টারনেটিভ। হ্যাঁ, এটা আসলে ফ্রি, কোনো সাবস্ক্রিপশনের দরকার নাই। এটা এন্টারপ্রাইজ লেভেলে ইউজ হয় এবং রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ইউজ করতে গেলে তো আপনার টাকা লাগে বাস্তব কথা, যেটা সাবস্ক্রিপশন করলে। কিন্তু রক লিনাক্সটা ইউজ করলে আপনার কোনো টাকা লাগে না, কিন্তু আপনি ফ্লেভারটা আবার রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের পাবেন। এটা আসলে বেসিক্যালি বিগ বিগ ডাটা সেন্টার এবং এন্টারপ্রাইজ লেভেলে ইউজ হয়। তো এখন আমি কি কম্পারিজন বলি। কস্ট রেড হ্যাট এন্টারপ্রাইজ পেইড, উবুন্টু ফ্রি, রক লিনাক্সও ফ্রি। রেড হ্যাট আসলে এন্টারপ্রাইজ লেভেলে বেশি ইউজ হয়, উবুন্টু ডেভেলপার এবং ক্লাউডে বেশি ইউজ হয়, রক লিনাক্স এন্টারপ্রাইজ লেভেলে ইউজ হয় যেহেতু এটা অল্টারনেটিভ রেড হ্যাট লিনাক্স। আর এটার রেড হ্যাটের অফিসিয়াল সাপোর্ট আছে, উবুন্টুর কমিউনিটি আছে, আবার ক্যানোনিক্যাল মানে আপনি বেসিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন। রক লিনাক্স প্রোডাক্ট কমিউনিটি নির্ভর। স্টেবিলিটি রেড হ্যাটের হাই, উবুন্টুর মিডিয়াম হাই, রক লিনাক্সের হাই। ইউজ কেস রেড হ্যাট মিশন ক্রিটিক্যাল ওয়ার্কলোডস এর জন্য,